গুড মর্নিং গাইস। আজকের ভিডিওটা শুরু অফিস যাওয়ার সময় থেকে, কারণ আজকে আর সকালবেলা উঠে সময় করে উঠতে পারিনি ভিডিও করার জন্য। ওই কারণে ডাইরেক্ট অফিস যাওয়ার সময় ট্রেনের রাস্তায় ভিডিওটা চালু করেছি। বুঝতেই পারছেন প্রথম এই কারণের জন্য এই জিনিসটা হচ্ছে। পরের বার থেকে এই সমস্যাটা হয় না, এই সমস্যাটা আর হবে না। আস্তে আস্তে আমাদের ট্রেনের রাস্তাটা দেখবেন। এক মিনিট, রাস্তা হচ্ছে খুবই সুন্দর। আসলে গ্রাম বাংলা যেমন হয় বুঝতেই পারছেন। তো চলুন যাওয়া যাক। সোমবার অফিস যেতেই হবে, কিছু করার নেই। কাল মঙ্গল সংক্রান্তি, পরশু দিন ঘুড়ি উড়বে, মানে কাল বাড়িতে লক্ষ্মী পুজো। তো কাল তো কিছু থাকবেই লক্ষ্মী পুজো উপলক্ষে। সো অফিস ছুটি বুধবার। তো এখন ট্রেনেই ঢুকলো আমতার দিকে, আসতে সময় লাগে মোটামুটি 15 মিনিট। চলুন ততক্ষণ হাঁটা যাক, এই ছোট্ট পায়ে রাস্তাটা কভার করে দেওয়া যাক, জার্নিটা শুরু করা যাক, রাস্তাটা দিয়ে হাঁটা যাক। ঠিক আছে, আপনারা ততক্ষণ রাস্তার ভিউটা দেখুন আস্তে আস্তে। শনিবার, ফ্রাইডে, শুক্রবার আমি হচ্ছে সকালে অফিস যাই, ওই ফার্স্ট ট্রেন অথবা সেকেন্ড ট্রেন, মানে 6:45, 5:45 গাড়ি, 5:15 গাড়ি, বা দুটো ট্রেন কভার মানে চেষ্টা করি। কারণ আমাকে অফিস ঢুকতে হয় 8টার আগে, 7:30 8টার আগে। তো বেশিরভাগ সময় কি হয়, 6:45 ট্রেনটা ফাঁসিয়ে দেয়, ক্রসিং এই সব কারণের জন্য ফাঁসিয়ে দেয়। তো কী করি, চেষ্টা করি ফার্স্ট ট্রেনে যাওয়ার। কিন্তু ফার্স্ট ট্রেনের কষ্টটা বুঝতেই পারবেন আপনারা যারা সকালে ওঠেন। যে দেখুন, অ্যাজ ইউজুয়াল সবারই রাতে শুতে 12টা 1টা বেজে যাচ্ছে এখনকার সময়, কিন্তু যেটা উচিত না। তাও আমাদের ঠিক হয়ে যাচ্ছে, ফোন ঘাঁটতে ঘুমাতে 1টা বেজে যাচ্ছে। তো তারপর 4টার সময় উঠে ফ্রেশ হয়ে স্নান ফান করে আমার বেরোনো, 5:15 ট্রেন ধরা। আর আমাদের রাস্তাটা মোটামুটি হেঁটে আসতে সময় লাগে 15 মিনিট। অত সকালে বাইক বা সাইকেল চালিয়ে আসার মজাটা লাগে না, আপনারা জানেন কীরকম কষ্ট। তো ওই জন্য হেঁটেই আসি। যাওয়া যাক, অফিস তো যেতেই হবে। আর এই ভিডিওটা আসবে কালকে, আজ রাতে পোস্ট করার চেষ্টা করবো এটা। আর রাতে যদি না করতে পারি হয়তো পরের দিন অফিসে গিয়ে, ঠিক আছে। কারণ অতিরিক্ত নেট লাগে, যেই কারণের জন্য দেখুন অতিরিক্ত নেট লাগে। তো অতিরিক্ত নেট রিচার্জ ধরুন করি 1-1.5 GB নেট, তার মধ্যে যদি 500 MB থেকে 700 MB নেট ইউজ হয়ে যায় ভিডিও পোস্ট করতে, তো ওয়াইফাই কেনার ক্ষমতা এখনও পর্যন্ত হয়নি। তো এই কারণের জন্য অফিসের ওয়াইফাই ভরসা। তো অফিসের ওয়াইফাই থেকেই থাকাকালীন আপলোড করে দেবো ভিডিওটা। দেখুন জানি নিট ফল শূন্য আছে, এখন শূন্যই হবে, কিন্তু একটাই রেগুলারিটির ব্যাপারটা চেষ্টা করব, যাতে রেগুলার করা যায়, ওটাতে থাকা যায়। স্টেশনে চলে এসেছি, আপনাদের স্টেশনে একটু ছোটো করে আগে একটা সাইকেল রাখার জায়গা ছিল, রেলের কোনো প্রবলেমের জন্য এটা বন্ধ হয়ে যায়। এটা সবচেয়ে সুবিধা থাকতো আমাদের এখানে সাইকেল রেখে ওঠাটা। আর এটা টিকিট কাউন্টার, সামনেরটা স্টেশনটা দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে আপনারা কিছু ভিউ খুব সুন্দর পাবেন, যেগুলো আপনার মন জুড়িয়ে যাবে, বিশেষ করে রাতে।
রাতে যখন 6:20 ট্রেনে হাওড়া থেকে 6:20 লোকাল আমতা যখন বাড়ি ফিরবো তখন আসার সময় ভিউটা আমি কিছুটা দেখাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক। যেহেতু মান্থলি কাটা আছে তো টিকিট কাটার প্রয়োজন নেই, মান্থলি যেহেতু কাটা আছে। চলো স্টেশনে এসে গেছি, হালকা ঘাম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি। বসা যাক, বসে কিছুক্ষণ ফোনটা ঘাঁটবো, কারণ অফিসে গিয়ে তো আর সুযোগটা পাবো না, কারণ আমি অ্যাকাউন্টসের কাজ করি, বলেছি আপনাদেরকে। তো আপনারা জানেন যে 11 তারিখ পর্যন্ত কীরকম প্রেসার থাকে, কিন্তু মাঝখানে রবিবার পড়ে যাওয়ার কারণে আমি কি করেছি, কিছু কাজ পেন্ডিং আছে, আর সেই কাজগুলো করার জন্যই আজকে কিছু কাজ বাকি রয়েছে। তো কাজটা করতেই হবে, তো হয়তো সকালের দিকে সুযোগ পাবো না ভিডিও করার বা ফোন ঘাঁটার, তো একটু বসে অভ্যেসটা তো আর চেঞ্জ করা যাচ্ছে না, অভ্যেসটা চেঞ্জ করার চেষ্টা করছি, বাট দেখা যাক। ঘাম খুব জোর দিচ্ছে, বুঝলেন গাইস। 1 মিনিট, চলো গাইস, ট্রেন এসে গেছে, ঠিক আছে, দেখা হচ্ছে আবার অফিসে। ট্রেন এসে গেছে, সময় ঘড়িতে 9:16। নামলাম গাইস, এবার হেঁটে হেঁটে যাওয়া যাক, কিছুটা যাবো, তারপর টুটে উঠবো। চলো দেখা হচ্ছে অফিসে গিয়ে, অফিসে গিয়ে দেখা হচ্ছে। ভালো পরিমাণ গরম আছে গাইস, তো এই 4 তলায় উঠতে উঠতে দমটা বেরিয়ে যাচ্ছে। এত দিন দিন পজিশন বাড়ছে না, কি বলবো আর। চলো এটা করেছি 4 তলায়, অফিসে ঢোকা যাক। এটা হচ্ছে অফিস আমাদের, পিন্টুদা আছে ভেতরে। মর্নিং, বড্ড গরম। এই অফিসে ঢুকছি, বড্ড গরম, বাইরে গরম গরম লাগছে খুব। কাজের বড্ড চাপ আছে আজকে, দম বেরিয়ে যাচ্ছে। কটা বাজে ঘড়িতে? বাজে এখন 12:35। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কাজটা করেই না।
খুলে কাজ করে যেতে হবে, তাই তো আঙ্কেল? কাজ করে যেতে হবে, তুমি যাই করো। M1ZH গাইস, এই কাজ শেষ করে ঘড়িতে বাজে 7:20, মাকড়দা স্টেশনে এলাম। আমতা লোকাল 6:20 সময় ছাড়ার, এখনো পর্যন্ত হাওড়া ছাড়েনি। এই দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে? বুঝতেই পারছেন 8টা সামথিং 10-15-র মধ্যে যখন স্টেশনে নেমে যাই, আজকে মোটামুটি ট্রেন পেতে পেতে হয়তো 8:20-25 হয়ে যাবে। আর তারপর পৌঁছাতে ধরে রাখুন, বাড়ি পৌঁছাতে 9:30 পৌনে 10টা বাজবেই। অবস্থা খুব খারাপ, দেখা যাক কি হয়। আর নেমে তো ম্যাডামের সঙ্গে একটু কথা বলতেই হবে, না বললে তো নয়, ভালো লাগে। ব্যাস, দেখা যাক কতটা কি হয়। সবই ম্যাডামের মুডের ওপর নির্ভর করে, মুড ক্ষণেকে চেঞ্জ হয়। চলো দেখা যাক। ট্রেন থেকে নেমে পড়েছি, স্টেশন থেকে তো একটুখানি হেঁটে চলে এসেছি, মনে ছিল না ভিডিও করার কথাটা, হঠাৎ মনে পড়ে গেল একবার রাত্রিরের ভিউটা। ভাই মানে তুলে নিয়ে চলে গেলেও খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারছেন তো? এরকম ব্যাপার এখানে। ও চলো, ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে যাওয়া যাক আস্তে আস্তে ধীর গতিতে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখো, আর হাঁপাচ্ছি বুঝতেই পারছো, কারণ প্রচণ্ড কুয়াশা আর রাস্তাটাও অনেকটা। তো আজকের মতো এইখানেই শেষ করছি জার্নিটা, কারণ বাড়ি যাব, জাস্ট খাবো। এই পড়ে গেছিলাম এক্ষুনি, ঠিক আছে? রাখছি, জাস্ট দাঁড়িয়েই কথাটা বলে নিই। হ্যাঁ, হাঁপাচ্ছি খুব জোর, কারণ ভালো কুয়াশা আছে, অক্সিজেন লেভেল এমনিই কম, আর আমার ব্লাড প্রেশার হাই। তো হ্যাঁ, এখানে ঠিক আছে। তো আজকের মতো এখানেই, জাস্ট বাড়ি যাব, খাবো, একটু কথা বলবো, দেন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, যদি দেখি একটুখানি কোনো কিছু দেখার ইচ্ছে হয় তো বলবো স্ক্রিন শেয়ার করতে, দেখে নেব। দেখে আজকে আর নেই ভাই, কালকে আবার। আজকে পিঠে পাবন, দেখি কি করেছে বাড়িতে গিয়ে পিঠে। আজকে নাকি শুনেছি আজকে পিঠে করতে হয়, যে ওই পিঠেটা খাই না, কীরকম একটা খেতে, কোনো স্বাদ নেই, গুড় দিয়ে খেতে হয়, আমার ভালো লাগে না একদম। চলো
আজকের মতো এখানেই শেষ করি, বাই, গুড নাইট।